হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো টমেটো কেচাপ বা টমেটো সস। খুব কম সময়ের মধ্যেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই টমেটো সসের রেসিপি। আর এটা বহুদিন পর্যন্ত সংরক্ষণও করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক এই টমেটো সসের রেসিপি। তো টমেটো সসের জন্য এখানে আমি 1.5 কেজি টমেটো নিয়েছি। আর এই টমেটোগুলো গোটা অবস্থায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে টমেটোগুলো কেটে নিচ্ছি বটিতে। আর খুবই পাতলা স্লাইস করে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি। তো এইভাবেই আমি সব টমেটোগুলো কেটে নিয়েছি। দেখুন কতটা টমেটো হয়েছে। এরপর আমি একটা বিট নিয়েছি, আর এই বিটটাকে আমি দুভাগে ভাগ করে নেব। এটার অর্ধেকটা আমি টমেটো সসে দেব, আর অর্ধেকটা রেখে দেব। এখানে আমি বিটটা টমেটো সসে কালারের জন্য আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। দোকানের টমেটো সসগুলোর মধ্যে একটু কালার থাকে, লাল লাল ভাব থাকে, সেই কারণে দেওয়া হয়েছে। তো এরপর আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য প্রথমেই আমি কড়াতে টমেটোগুলো দিয়ে দিলাম, সাথে কেটে রাখা বিটটাও দিয়ে দিলাম। এরপর আমি এখানে আদা, রসুন আর পেঁয়াজ ও দুটো শুকনো লঙ্কা, সাথে এক টুকরো আম, আমি কাঁচা আম কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তো এরপর পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নিলাম, যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। মাঝে মধ্যে এভাবে একটু ঢাকনাটা সরিয়ে এভাবে একটু নেড়েচেড়ে দেবেন, যাতে টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। তো এখানে আমি ভুলে গিয়েছিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ দিতে, আপনারা এটা অবশ্যই দেবেন। তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন টমেটোগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে আরও একবার ম্যাশ করে নিচ্ছি, ঠিক এইভাবে। ম্যাশ করার পর দেখুন ঠিক এরকম তৈরি হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। যেহেতু টমেটো সসটা একটু টক মিষ্টি থাকে, সেই কারণে আমি এখানে আম ব্যবহার করেছি তেঁতুলের পরিবর্তে। তো এখানে আমি টমেটোগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি চামচ দিয়ে নেড়েচেড়ে। এবার আমি মিক্সিং জারের মধ্যে টমেটোগুলো নিয়ে নিচ্ছি। তবে এটা দুবারে করতে হবে, একবারে হবে না। তো দেখুন এখানে আমি টমেটোগুলো বেশ সুন্দর করে মিশ্রণটা বানিয়ে নিয়েছি। এবার আমি স্ট্রেনারের সাহায্যে একটু ছেঁকে নিচ্ছি, যাতে টমেটোর দানাগুলো এর মধ্যে আটকে যায় আর পাতলা মিশ্রণটা পাত্রের মধ্যে থাকে। তো দেখুন এভাবে কিন্তু এই টমেটোর দানাগুলো ফেলে দিয়ে দেখুন মিশ্রণটা কত সুন্দর হয়েছে। তবে আমি এখানে চালুনির সাহায্যে আরও একবার এভাবে ছেঁকে নিচ্ছি। দোকানের মতো সস বানাতে গেলে অবশ্যই এইভাবে ছেঁকে নিতে হবে, যাতে কোনো রকমভাবে ঘন না হয়। একদম দোকানের মতো পাতলা সসই তৈরি হবে। তো এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে দেবেন। তো টমেটো সসের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটু বিট লবণ দিয়ে দিলাম। এরপর ভিনিগার দিলাম। তবে ভিনিগারটা এই কারণে দিলাম, যাতে বহুদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারি। তো এখানে ভিনিগারটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। ব্যাস, এরপর কড়ার মধ্যে আমি এটা ঢেলে দিলাম। টমেটো সসটা কড়ায় দেওয়ার সাথে সাথেই অনবরত নাড়তে থাকতে হবে, যাতে নিচে ধরে না যায়। তো এভাবেই দেখবেন নাড়তে নাড়তে একটা ফেনা ফেনা ভাব তৈরি হবে। এটা কিন্তু টমেটো সসটা পাক হয়ে যাওয়ার পরেই কিন্তু ওই ফেনা ভাবটা কেটে যাবে। তো আপনাদের দেখে দিই, এখানে টমেটো সসটা আর একটু আমি ঘন করব। তো এইভাবেই নাড়তে নাড়তে কিন্তু টমেটো সসটা তৈরি হয়ে এসেছে। দেখুন আপনাদের খুন্তি করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা প্লেটে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন টমেটো সসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু খুব সহজেই বসে গেল, খুব একটা গড়িয়ে পড়ছে না। তার মানে বুঝে নিতে হবে টমেটো সসটা তৈরি হয়ে এসেছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে এটাকে ঠান্ডা করে নিতে হবে। এটা বাইরে রাখতে পারেন 3 মাস ধরে, আর যদি ফ্রিজে রাখেন সেক্ষেত্রে 1 বছর থাকবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব